নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে শিলচর মেডিকেলে ফের জুনিয়র ডাক্তারদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন। ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের আহ্বানে জলবায়ু পরিবর্তন রোধে ও ভূপরিবেশ রক্ষার্থে বিজ্ঞানসম্মত ব্যবস্থার দাবিতে পদযাত্রা শিলচরে। মেহেরপুর গ্রিন পার্ক এলাকায় সড়কে বিশাল বিশাল গর্ত, পথ অবরোধে উত্তাল এলাকা। সোনাইয়ে লাভ জেহাদের অভিযোগে মডেল পুলিশিংয়ের শিকার ছাত্র, স্বর্ণলক্ষ্মী স্কুলে অভিভাবকের বিক্ষোভ। বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগে লক্ষ্মীপুরে প্রজ্ঞা যোজনা 2.0 অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে শিলচর মেডিকেলে ফের জুনিয়র ডাক্তাররা ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করলেন। শুক্রবার শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা প্লে কার্ড হাতে নিয়ে ধর্ণায় বসেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন। চিকিৎসকরা জানান, দিন রাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। সামান্য ও ছোটখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে, যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করছেন তারা। নিশ্চয়ই অবগত আছেন যে আরজি কর মেডিকেল কলেজে আমাদের সহকর্মীর সাথে কীরকম ঘৃণ্য অপরাধ করা হয়েছে, সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সবাই আমরা ইন্টার্ন এবং জুনিয়র ডক্টর যারা আছে আমরা সবাই এখানে আছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে, আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের যেন সেফ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের নিরাপত্তা যেন দেওয়া হয়। আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গায় যেন সিসিটিভি ইনস্টলেশন করা হয়, সিকিউরিটি গার্ড থাকে, আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি। বিশেষ করে মহিলারা, আমাদের যারা মহিলা ডক্টরস আছেন তারা যেন নিরাপদ অনুভব করেন কাজের সময়, তারা যেন হাঁটার সময় করিডোরের মধ্যে থেকে হাঁটার সময় নিরাপদ অনুভব করেন। তাদের জন্য সিকিউরিটি ফিল যেটা আছে, সিকিউরিটি, সেটা শুধু সিকিউরিটি দেখালেই হবে না, মনের মধ্যে সেই সিকিউরিটি আসতে হবে এটা, এবং সেটা গভর্নমেন্টের দিক থেকে সেটা সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও আমরা তো করছি, সেই কাজ তো চলছে সরকারের তরফ থেকে, কিন্তু আমরা কতটুকু বেটিকে আজকে নিরাপত্তা দিতে পেরেছি সেই ব্যাপার কি কেউ ভেবে দেখেছেন? 365 দিন 24 ঘন্টা করে আমরা এখানে ডিউটি দিই। যে মারা গেছে, যার সাথে এই অপরাধ হয়েছে, সে নিজে 36 ঘন্টা পর্যন্ত ডিউটি দিচ্ছিল। 36 ঘন্টা ডিউটি, আপনারা ভাবতে পারেন 36 ঘন্টার পরে যখন একটু সময়ের জন্য রেস্ট নিতে গিয়েছিল তখন এই ঘটনা ঘটে যায়। তো আপনারা বলেন, আর জনতা, আপনারা কি কোনো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না? আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন এবং এটা অনুরোধও যে আপনারাও সামনে আসুন। আপনারা যদি এটা চান যে চিকিৎসকরা আপনাদের সেবা করে, তাহলে আপনাদেরও সচেষ্ট হতে হবে যে চিকিৎসকদের আপনারা সুরক্ষা প্রদানে আপনারা এগিয়ে আসতে হবে। না, যদি দাবি আমাদের না মানা হয় তাহলে আমরা ইনডেফিনিট টাইমসের জন্য আমরা কতদিন করব সেটা আমরা জানি না, আমরা স্ট্রাইক করব এবং এই আমাদের ধর্নাটা এরকমই চলবে। হ্যাঁ, কন্টিনিউ চলবে। ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের আহ্বানে সাড়া দিয়ে আজ শিলচরে বিজ্ঞানপ্রেমী বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে গোলদিঘি মল পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টার, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি, হিউম্যান সায়েন্স ফোরাম, কোরাস সহ বিভিন্ন বিজ্ঞানপ্রেমী সংগঠন এবং বিভিন্ন কলেজের অধ্যাপক, শিক্ষক, ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। জলবায়ু পরিবর্তন রোধে এবং ভূপরিবেশ রক্ষার্থে বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ, বরাক নদীর বন্যা নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে নদী খনন, শিলচরে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা ইত্যাদি দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে পথ চলায় সামিল হন বিজ্ঞানপ্রেমী জনগণ। সমবেত হয়েছে ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের, যেটা 9 আগস্ট থেকে সারা ভারতবর্ষ জুড়ে, 9 আগস্ট থেকে 16 আগস্ট সারা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের বিভিন্ন জায়গায় প্রদর্শন, ধর্না, র্যালি হচ্ছে। এটা 2017 থেকে ভারতবর্ষে শুরু হয়েছিল এবং শিলচর শহরে আমরা 2018 থেকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের পদযাত্রা আমরা করছি। আজকেও আমরা এখানে ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে সমবেত হয়েছি। আমরা এখান থেকে গোলদিঘি মল পর্যন্ত আমরা যাব। এই আমাদের যে দাবি হচ্ছে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের যে পদযাত্রা হচ্ছে, সেটা হচ্ছে যে ভারত সরকার যেটা গত কয়েক বছর ধরে করছে, যে বিজ্ঞান গবেষণার মধ্যে বিজ্ঞান যেটা গবেষণা হচ্ছে সেটার মধ্যে ফান্ড বারবার কমিয়ে চলেছে, প্রত্যেক বছর কমিয়ে চলেছে। আমাদের দাবি হচ্ছে ভারতবর্ষে বিজ্ঞান গবেষণার মধ্যে ফান্ড বাড়ানো
এবং যেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে যে শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হয়েছে সেখানে কিন্তু অনেক পুরনো ধরনের ধ্যান ধারণা ইন্ডিয়ান ট্রেডিশনাল নলেজের নামে বিজ্ঞানভিত্তিক বিজ্ঞান মনস্কতা বাড়ানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু সরকার কমিয়ে চলেছে এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা দিন দিন কিন্তু সরকার পেছনের দিকে যাচ্ছে এবং আমরা পেছনের দিকে যাওয়া শুরু করেছি। এটা যেন না হয়, বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা মানুষকে বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজ্ঞান মনস্কতা বাদ দেওয়া চলবে না। ডারউইন তত্ত্ব যে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল এই ধরনের প্রচেষ্টাকে বাদ দিতে হবে। এই ধরনের প্রচেষ্টা যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে করা হয় সেটা কিন্তু ভারতবর্ষের ভবিষ্যতের জন্য খুব খারাপ হচ্ছে। আমাদের স্থানীয় কিছু দাবি হচ্ছে যে বরাক উপত্যকার যে বরাক নদীর যে বন্যা 2022 থেকে আমরা দেখছি যে এখন নদীর নব্যতা একদম কমে গেছে। বরাক নদীকে খুব তাড়াতাড়ি খনন করতে হবে। পুরো বরাক নদীকে লক্ষ্মীপুর থেকে শুরু করে ফুলেরতল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বরাক নদীর খনন আমরা দাবি করছি এবং শিলচর শহরের রাস্তাঘাট যেটা আমরা দেখতে পাচ্ছি এইগুলোর বিজ্ঞানভিত্তিক সংস্কার একদম প্রয়োজনীয় এবং খুব তাড়াতাড়ি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা চাইছি যে বিভিন্ন জায়গায় কাজ শুরু হোক এবং এই শীতের মধ্যে পুরো শহরের রাস্তাঘাট পুরো বরাক উপত্যকার রাস্তাঘাট শিলচর শহরের মধ্যে যেগুলো হাইওয়ে যাচ্ছে NHIDCL এর যেগুলো রাস্তা যাচ্ছে অথবা শিলচর PWDর আন্ডারে যেসব রাস্তা আছে সেই সব রাস্তাগুলো সংস্কার করতে হবে। সেই রাস্তাগুলো এটাই আমাদের দাবি। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকার সড়ক আবারও বেহাল হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। শিলচর মেডিকেল রোডের মেহেরপুর গ্রিন পার্ক এলাকায় সড়কে বিশাল বিশাল গর্তসহ জমা জলে নাজেহাল পথচারীরা। বিগত কিছুদিন আগে স্থানীয়রা বেহাল সড়ক মেরামত করার জন্য বিভাগীয় আধিকারিক সহ জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। শুক্রবার তারা বাধ্য হয়ে বেহাল সড়ক মেরামতের দাবিতে পথ অবরোধ করেন। এলাকার পুরুষ মহিলারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদী কর্মসূচি পালন করেন। প্রায় 2 ঘন্টার থেকে আমরা 2 ঘন্টার থেকে এখানে আসি প্রতিবাদ করিয়ার, কিন্তু শিলচর টাউন থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর এখন পর্যন্ত কোনো বড় আধিকারিক আইতে পারছেন না। এটা হইল শিলচরের মেইন রুট, কিন্তু তার কোনো দায়িত্ব নাই। আমরা আজকে না এই ব্যাপারটা যে আজকে না, আমরা যে পরপর যেটা অবরোধ হয়েছে সেম জিনিস আমরা ফেস করছি যে প্রশাসন এটাও তো পাত্তা দেয় না। আজকে আমরা এটাই যে কাজ শুরু হোক, যখন 2 ঘন্টা তোমরা ওয়েট করাইতে পারছো, আরো 10-15 মিনিট তোমরা করাও। আরে এতটুক পিডব্লিউডির কাছে ম্যান পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে যে তারা এই জায়গা করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, এই জায়গার জল ক্লিয়ার করতে তারা 1 ঘন্টা লাগবে। সেইটা তারা অবহেলা করে। তারা যখনই আন্দোলন হয় তারা অমৃতের ইঞ্জিনিয়ার পাঠাই দিব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাঠাই দিব, বলে এটা ডিপিআর হয়ে গেছে, পূজার আগে কাজ হয়ে যাবে, কাজ ধরা হইব, পূজার আগে পরে কথা নাই টেম্পোরারি। আমরা তো কইতেছি যে আমরা কইতেছি এখানে যে তুমি রাতারাতি পিস করিয়া দেও রাস্তা, এমন লাগে না। হ্যাঁ, যত যে রাতারাতি আমরা পিস লাগে না, আমরা কিটা কইছি আমরা টেম্পোরারি সোলার মতো যে ড্রেন ক্লিয়ার করিয়া যাতে এখানে জল না জমে। এই জায়গার মধ্যে আজকে ভাঙ্গা পাথর ও যেগুলা তারা পিডব্লিউডির সিস্টেমে আছে এগুলা পাথর উত্তর দিয়ে ফিল আপ করিয়া দেও, ফিল আপ করিয়া দিলে তো আমরা রাস্তাটা ক্লিয়ার কাটিয়া দিয়া যদি কাজটা ঠিক করে করিয়া দেয়, আশা করি এই কাজটা চলবো। ঠিক আছে। ভিনধর্মী স্কুল পড়ুয়ার সঙ্গে কথা বলতে গিয়ে লাভ জেহাদের অভিযোগে মরেল পুলিশিংয়ের শিকার হলেন এক ছাত্র। এতে গুরুতর আহত হয় সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রথম বর্ষের ছাত্র আলী আহমেদ চৌধুরী। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের অভিভাবক ও স্থানীয়রা আন্দোলন গড়ে তোলেন। এদিনের ঘটনার পর সোনাই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর স্কুল ছাত্রীর অভিভাবকরা শিলচর সদর থানায় এফআইআর দাখিল করলে পুলিশ আলী আহমেদকে আটক করে সোনাই থানায় নিয়ে যায়।
শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুপ্রেরণায় এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে লক্ষ্মীপুর বিধানসভার ফুলের তলস্থিত মাল্টিপারপাস ভবনে প্রজ্ঞা যোজনা 2.0 শুভ উদ্বোধন হয়। এর মাধ্যমে এডিআরআই এর গ্রেড এবং গ্রেড আইভি এর কোচিং নিতে পারবে লক্ষ্মীপুর বিধানসভার মোট 1113 জন এডিআরআই প্রত্যাশীরা। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, জেলা কমিশনার রোহন কুমার ঝা, জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তা, নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, টাইম ইনস্টিটিউটের স্বত্বাধিকারী সৌমেন দাস। প্রজ্ঞা যোজনা 2021 সালে আমি প্রজ্ঞা যোজনা শুরু করেছিলাম। আর উদ্দেশ্য এটাই ছিল যে লক্ষ্মীপুরের ছেলে মেয়েদেরকে চাকরির দিকে তাদেরকে কিছু ক্যারিয়ার গাইড করা, তাদেরকে খেলাধুলার দিকে এগিয়ে নেওয়া, এই প্রচেষ্টা নিয়ে আমরা করেছিলাম। এবং আপনারা জানেন যে প্রজ্ঞা যোজনার অধীনে আমরা প্রথমে কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম, সবার কোচিং হয়েছে। প্রায় 953 জন ছেলেমেয়েরা কোচিং নিয়েছিল এবং যার থেকে আমি আজকেও বলেছি, আবার বলছি যে 119 জন ছেলেমেয়ে বিগত দিনে আসাম সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছে। এটা এই 119 আমাদের এখান থেকে যারা কোচিং নিয়েছিলেন তাদের কথা। এছাড়া নিজের ব্যবস্থাতেও অনেকে পেয়েছেন। প্রজ্ঞা 2.0 অধীনে আমরা আজকে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের আমরা কোচিং শুরু করেছি। আবার নতুনভাবে টাইম যে সংস্থা যাদেরকে আমরা গত বছর এনেছিলাম তাদেরকে এনে আমরা আমাদের কোচিংয়ের ব্যবস্থা শুরু করেছি। আর অত্যন্ত আনন্দ লেগেছে যখন মাত্র 4 দিনে 11 আগস্ট আমরা অনলাইন অ্যাপ্লিকেশন খুলেছিলাম এবং 15 আগস্টে আমরা এটাকে বন্ধ করেছি। 1113 জন 1113 ছেলেমেয়েরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের কোচিংয়ের বসার জন্য তারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছে। এবং আমরা সবাইকে কোচিংয়ের ব্যবস্থা করছি, সবাই কোচিং নেবেন এবং যাতে তারা নিজে মেধার ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ব্যবস্থা উনি করে দিয়েছেন যে সবাই মানে ভালো নিজের মেরিটের মাধ্যমে মেধার ভিত্তিতে চাকরি পাবে এবং সেই মেধাতে আমরা দেখেছি বিগত দিনে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন। আর এবারও এই কোচিংয়ের পরে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যখন গ্রেড 3 গ্রেড 4-এর যে এক্সাম, সেই এক্সামে তারা উত্তীর্ণ হবেন বলে আমি আশাবাদী। হাসিনা সরকারের পতনের পরই কিছু দুষ্কৃতী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালায়, যা নিয়ে সারা বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঙালি হিন্দুদের জানমালের নিরাপত্তা সহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বাংলাদেশের পরা কোনো বঙ্গালী ভারতত কিংবা অসমত আহিব নালাগে। আমি বিচাৰোঁ বৰাক ডেমোক্ৰেটিক ফ্ৰণ্ট যে তেওঁলোকে বাংলাদেশত থাকি প্ৰতিবাদ কৰক, প্ৰতিৰোধ গঢ়ি তোলক। কাৰণ 1947 আৰু 1971 আৰু এতিয়া 2024 এক পৰিস্থিতি নহয়। তেতিয়া দেশভাগৰ কথা আছিলে, বাংলাদেশৰ স্বাধীনতা আন্দোলনৰ কথা আছিলে, সেইটো এইবিলাক বেলেগ কথা। কিন্তু এতিয়া কোনো মানুহ আহিব নালাগে। আৰু আমাৰ বাংলাদেশৰ যে অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ যে মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনিছ, তেওঁলোকে বঙালী হিন্দুৰ লগত কথা পাতি তেওঁলোকে আশ্বাস দিছে যে চৰকাৰে বাঙালী হিন্দুসকলক ৰক্ষা কৰিব। গতিকে আমি এই চৰকাৰক অনুৰোধ কৰিম যে যিবিলাক বঙালী হিন্দু মানুহক ক্ষতিগ্ৰস্ত হৈছে ঘৰ বাৰী ব্যৱসা বাণিজ্য, এইবিলাকৰ ক্ষতিপূৰণ দিব লাগে। তেওঁলোকে নিহত হৈছে, তেওঁলোকক ক্ষতিপূরণ দিব লাগে সরকার। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ।
ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাটাকাল দিল্লি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে 6টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার ভোরের দিকে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে দমকল ইঞ্জিন ছুটে আসে। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হিন্দু সংগঠন কিংবা সমাজকে সর্বদা ছোট করার চেষ্টায় লিপ্ত কিছু দুষ্ট চক্রকে হুঁশিয়ারি হাইলাকান্দি বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি গৌতম ঘোষের। উল্লেখ্য, গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হাইলাকান্দির 4 দরিদ্র হিন্দু পরিবারকে উচ্ছেদ করে রাস্তায় তাড়িয়ে দেওয়া হয়েছে। এই 4 লাঞ্ছিত পরিবারের সাহায্যে কোনো হিন্দু সংগঠন কিংবা জনপ্রতিনিধি সহায়তায় এগিয়ে আসেননি বলে একটি অপপ্রচার চালানো হচ্ছে। উচ্ছেদিত হতদরিদ্র পরিবারের খবর পেয়েই এদিন সমাজকর্মী মুন্নি ছেত্রী, বারোই গ্রামের শম্ভু দাস চৌধুরী, দেবাশিস রায়, পৃথ্বীশ দে, হাইলাকান্দির রাজু মালাকার, মৃগেন দেব, বাপ্পা, গোপালনাথ আজ সকালেই হাইলাকান্দির এই বিপদগ্রস্ত 4 পরিবারের খোঁজ নিতে ছুটে যান এবং পরবর্তীতে তাদের সেখান থেকে উদ্ধার করে হাইলাকান্দি বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে অস্থায়ীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মানে হাইলাকান্দি বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে তারা নিয়ে রাখা হয়েছে। বর্তমানে দৃশ্য দেখা যায়। আপনারা যে আজকে কোন জায়গাতে আইসেন এবং এখন বর্তমানে কোন জায়গাতে আছেন, এইটার বিষয়ে কি কইবা? হিন্দু কার্যালয় আইছি। কোন হাইলাকান্দি? হাইলাকান্দি। এটা খেয়ে আনছেন আপনারা? আমরা করিমগঞ্জ থেকে এরা মানুষ আইসেন, তারা 4-5 জন নাইয়া আমরারে মুসলমান বাড়ি থেকে তারা গাড়ি ঘোড়া দিয়ে আনছেন না নিয়ে আমরারে ওখানে এক জায়গা তৈয়া গেছে। হাইলাকান্দিতেও গেছে? হাইলাকান্দিতে গেছে তারা। ওখানে আপনি কই বিশ্ব হিন্দু পরিষদে আছেন? আছি ওখানে আছি। হাইলাকান্দি বিশ্ব হিন্দু? হাইলাকান্দি। যতদিন যে নাম্বার একটা ব্যবস্থা হইব না, আমরা অতদিন ওখানে রইমু। এখন আমরা একটা হিন্দু রাশিদ লাগাইয়া দিছই না, আমরা ওখানে আমরা আছি। আমরা একটা ভিডিও দেখেছিলাম যেখানে অনেকেই কমেন্ট করছেন যে হিন্দু মানুষরা হিন্দু মানুষদের সাহায্য করছে না, বা বিশ্ব হিন্দু পরিষদ RSS-এর কর্মকর্তারা সাহায্য করছে না। সেটা কতটা ভুল বার্তা সেটা আপনাদের বুঝাতে পারবো না। আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি গৌতম ঘোষ দাদা সবাই এসেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওনাদের এখানে যাওয়ার পর আমরা দেখেছি যে অস্থায়ীভাবে যে ইসলাম ধর্মাবলম্বী একজন দাদার বাসায় ওনাদের জায়গা দেওয়া হয়েছিল, সেখানে ওনারা মানে পর্যাপ্ত সুরক্ষার মধ্যে নেই, কারণ গাছের নিচে আছেন বা একটা টিনের ফ্যানেরও ব্যবস্থা নাই। কিন্তু তারপরে উনি যে ওনাদের আশ্রয় দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এখানে আসার পর আমরা যে পরিস্থিতিটা দেখেছি যে যাই হোক 2 পার্টির মধ্যে একটা ওনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা কেন কি আমরা পুরো বিষয়টা জানি না। পরবর্তীতে আমরা এটা দেখব। এটা নিয়ে স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের বিশিষ্ট ব্যক্তিরা, কার্যকর্তারা এবং আমাদের বিজেপির MP মহোদয়, বিভিন্ন বিধায়ক, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সবাই বলেছেন মিলে যে ওনাদের একটা মানে বসে একটা বিচারের মধ্যে ওনাদের কি ব্যবস্থা করা যায়, সুব্যবস্থা যারা ন্যায্য পায়। আমাদের মধ্যে কথা হলো মানুষের জন্য আমরা জানি উনি আমার মায়ের মতো, আমার বোনের মতো, আমার ছোট ছোট ভাইয়ের মতো অনেকেই আছে এখানে, ওরা যাতে সুরক্ষা পায় সেটাই আমাদের প্রধান কর্তব্য। রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে 2 দিনব্যাপী 78তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে উদযাপন করল। গতকাল সকালবেলা ক্যাপিটাল পয়েন্টের জাতীয় পতাকা উত্তোলন করেন রটারি গ্রেটারের সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস ও ক্লাবের অন্যান্য সদস্যরা।
भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর শিলচর নগর কমিটি গান্ধীবাগ পার্কের কাছে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে এবং রাজদীপ রায়, নগর সাধারণ সম্পাদক অরূপ সুন্দর দত্ত, নগর সেবা প্রধান পার্থ দাসের উপস্থিতিতে সহসভাপতি অভিজিৎ রায় পতাকা উত্তোলন করেছেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বদীপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক গৌর বিজয় গোস্বামী, জেলা আইন সচিব সুমন নাগ, নগর স্বাবলম্বন প্রমুখ। কাছাড় জেলা কমিটির অন্যান্য সেক্টর কমিটিও নিজ নিজ স্থানে পতাকা উত্তোলন করে। নমস্কার। আজকে উত্তর শিলচর নগর কমিটির তরফ থেকে স্বাধীনতা দিবসে সবার আপত্তি শুভেচ্ছা। জায়গায় আমাদের স্বাধীনতার দিবস আমরা উদযাপন করছি এবং আজকে স্মরণ করছি আমাদের শিক্ষা স্বাধীন যাদের বলিদানের মাধ্যমে আজকে আমরা দেশ স্বাধীন। সবাইকে আমরা অনুরোধ করব যে তারা পতাকা উত্তোলন যারা যারা করবেন তার মর্যাদা যেন রাখেন এবং আমাদের দেশকে শিশু মাতৃকার আমাদের ঘোষণা তো আসেই না, মেনে চলি আমরা স্বাধীনতা চেতনা আরো এরকম আমরা এগিয়ে আসবো। ধন্যবাদ। শিলচরের জনপ্রিয় সামাজিক ও ক্রীড়া সংগঠন অভিনব ক্লাব আজ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ক্লাবের বার্ষিক উৎসব উদযাপন করে। ক্যারাম, টেবিল টেনিস, বসে আঁকো ও গো এজ ইউ লাইক প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সহযোগিতার হাত প্রসারিত করে লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইল। CNN 24 থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আজকে অভিনব ক্লাব যারা সারা দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছেন। তাদের মধ্যে এখানে রয়েছেন অভিনব ক্লাবের সভাপতি শ্রদ্ধেয় গোপাল ভট্টাচার্য মহোদয়। আমি চাইব গোপাল দা আজকের অনুষ্ঠান সম্পর্কে দুটি কথা। আজকের অনুষ্ঠান একটা বিশেষ অনুষ্ঠান, যেহেতু আজকে স্বাধীনতা দিবস ভারতবর্ষের। আমরা সারা বছর জুড়েই অনেক প্রোগ্রাম করে থাকি, তবে আজকের প্রোগ্রামটা স্পেশাল। নমস্কার। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা প্রতি বছরের ন্যায় এইবারও আমরা অভিনব ক্লাব আমরা অ্যাকচুয়ালি আমাদের এটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল। প্রতি বছরের মতো আমরাও যেমন আমরা করে থাকি টেবিল টেনিস, বরাকবিলি টেবিল টেনিস টুর্নামেন্ট, তারপর বসে আঁকো প্রতিযোগিতা, ক্যারেম প্রতিযোগিতা, অনেকগুলি প্রতিযোগিতা নিয়ে আমরা প্রতি বছরই আসি। এইবারও আমরা করে যাচ্ছি। এখন চলছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। আমাদের কাছে এসেছেন স্মাইলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রেসিডেন্ট মহোদয়দের মহাশয়া, সম্পাদক শ্রী সৌমিত্র শঙ্কর দত্ত মহাশয়। আমরা খুব আনন্দিত যে ওরা আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতাতে এসে বাচ্চাদেরকে যেভাবে উৎসাহ দিয়েছে তার জন্য ওদেরকে আন্তরিক অভিনন্দন। তনুশ্রী দেব রয়েছেন, তনুশ্রী দেবের কাছ থেকে জেনে নেব। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা আমরা জানি যে আমরা দীর্ঘ ৭৮ বছর আগে আমরা আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল এবং আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই অভিনব ক্লাবের প্রত্যেক সদস্য বিশেষভাবে সমরদাকে যে আমাদের ক্লাবকে লায়ন্স ক্লাব অফ শিলচর স্মাইলকে সুযোগ করে দেওয়ার জন্য যে আজকের এই যে প্রতিযোগিতাগুলো হচ্ছে একের পর এক সকাল থেকে শুরু হয়েছে এবং গোটা টানা দিন চলবে। তো প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা রয়েছি তাদের সাথে যুক্ত এবং আমরা খুব সুন্দর করছি। আজকের দিনটা খুব আনন্দে কাটাচ্ছি। আপনারা এইভাবেই ভালো ভালো কাজ করে যান। অভিনব ক্লাবকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন আগামী দিনেও বাচ্চাদের জন্য এইভাবেই সুযোগ তৈরি করে দেয়, এইভাবেই প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তাহলেই আমাদের যে সাংস্কৃতিক এবং সেই স্পোর্টসের যে ধারণা বা মনোভাবটা আমরা সেটা আগামী প্রজন্মের কাছে তুলে ধরব। প্রতি বছরের মতো এবারও শিলচর পুরসভার উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরসভার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরের সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, কাছাড় জেলা কমিটি এবং রক্ত সংগ্রহে ছিল কাছাড় ক্যান্সার হসপিটালের ব্লাড ব্যাংক। বর্তমান পুরসভার দায়িত্বে থাকা এডিসি নবোত্তম শর্মার বক্তব্যের পরই এই স্বেচ্ছা রক্তদান শিবিরটি শুরু হয়। এই শিবিরে 27 জন পুরুষ ও 3 জন মহিলা মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আটসত্তৰতম স্বাধীনতা দিৱসৰ আজি এই পুৱাত আপোনালোক ইয়াত আহি সমবেত হোৱাৰ বাবে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ৭৮তম স্বাধীনতা দিৱসৰ এই দিনটোতে ইয়াৰ লগত সংগতি ৰাখি শিলচৰ পৌৰসভাৰ যিসকল কৰ্মচাৰী আছে, পৌৰকৰ্মীসকল আৰু পৌৰকৰ্মীসকলৰ প্ৰচেষ্টাত আজি এটা ৰক্তদান শিবিৰ ইয়াত আয়োজন কৰা হৈছে। এই ৰক্তদান যিহেতু মহান দান, ৰক্তদান শিবিৰটো তেওঁলোকে ইয়াত অনুষ্ঠিত কৰিছে আৰু 2002 চনৰ পৰাই এই প্ৰগ্ৰেমটো কৰি থকা হৈছে। আৰু ইয়াৰ জৰিয়তে সমাজলৈ এটা শুভবাৰ্তা দিয়াৰ তেওঁলোকে যি প্ৰচেষ্টা কৰিছে, সেই প্ৰচেষ্টাত মই তেওঁলোকক শুভকামনাটো জ্ঞাপন কৰিছোঁ। ইয়াৰ লগতে ইয়াত প্ৰত্যক্ষভাৱে সহায় সহযোগ কৰা আমাৰ বৰাক ভেলী ভলণ্টিয়াৰী ব্লাড ডোনেশ্যন যিটো কেম্প হয়, তেওঁলোকৰ যিটো এছ'চিয়েশ্যন, গোটেই এছ'চিয়েশ্যনটোকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে আমাৰ লগত তেওঁলোকেও আহি সহায় সহযোগ কৰিছে আৰু আমাৰ কৰ্মচাৰীবৃন্দকো সহায় সহযোগ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে মই তেওঁলোকক কৈছোঁ যে তেওঁলোকে যি মহান কাৰ্য কৰিবলৈ আগবাঢ়ি আহিছে সমাজৰ হিতৰ বাবে, এয়া আচলতে আজি স্বাধীনতাৰ দিনটোৰ মহত্বতম এটা ভাল কাম তেওঁলোকে কৰিবলৈ আগবাঢ়িছে। সেইবাবে সকলোকে শুভকামনা জনাইছোঁ আৰু এই কেম্পটো আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰা হ'ল বুলি মই আপোনালোকক অৱগত কৰিছোঁ। ৭৮তম স্বাধীনতা দিবস এবং ড্রিমস সামাজিক সাংস্কৃতিক সংস্থার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 15 আগস্ট সন্ধ্যায় হাইলাকান্দি কালীবাড়ি রোডের সুষমা বিবাহ ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে ড্রিমসের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানান ড্রিমসের সভাপতি গৌতম গুপ্ত সহ অন্যান্যরা। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রিমসের সভাপতি গৌতম গুপ্ত সহ হাইলাকান্দির সঙ্গীত শিল্পীরা অংশ নিয়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে শিলচরে বরাইল ভিউ হোটেলে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়। এদিন বরাইল ভিউ হোটেলের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান নীলেশ আগলওয়াড় জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধাও জানান। That Borail View Regency is not a hotel, but it is a home away from home. And we are committed. We have shown it in the last couple of months, and we will continue it. We will give you the best service, best food, everything, whatever is possible. And our team, I am thankful to my team, the Borail View team. They have given their best always, and I expect them to give their best every time and make the people of Barak Valley happy and give them the best services. Thank you. 15 আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮টায় রংপুর শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন কমিটির সভাপতি শিশির রঞ্জন দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানের অতিথি হিসেবে যুগশঙ্খ পত্রিকার কর্তৃপক্ষ কবিতা নাথ, সম্পাদক রঞ্জিত দত্ত, কোষাধ্যক্ষ ডুলু বাউরি সহ সভাপতি অপু দাস, সাগর ধর, বাচ্চু পাল উপস্থিত ছিলেন। এদিন শিশুদের মধ্যে খেলাধুলো হয় এবং সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 15 আগস্ট বিকেলে শিলচর মালুগ্রামে শিল্পী ভট্টাচার্যের সঙ্গীত স্কুলে আকমল আলী বরভুইয়ার সভাপতিত্বে অহরহ ফাউন্ডেশনের এক সাধারণ সভায় অহরহর বিগত কার্যক্রম নিয়ে আলোচনাক্রমে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অহরহর রজত জয়ন্তী উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ আকমল আলী বরভুইয়া, শিল্পী ভট্টাচার্য ও কবি স্বাগতা চক্রবর্তীকে অহরহর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এই আলোচনার থেকে যেটা আমরা পাইলাম, আশা করছি আমাদের অহরহর অনেক দিনের স্বপ্ন যেটা এটা বাস্তবে রূপায়িত হবে। তো অহরহ অনেক দিন থেকে ইন্ডিভিজুয়াল ভাবে
এই মোটামুটি তার এই নিজের আয়ত্তে যেটা আছে তা হিসাবে যতটুকু মানে মানে ক্ষমতা আছে, সামর্থ্য আছে, ওটা দিয়া আজকে 2017 ইংরেজির থেকে এই ধরনের এই প্রতিষ্ঠানে সবরে সুযোগ দেওয়ার লাগিয়ে ভালোভাবে বৃহৎ আকারে সুযোগ দেওয়ার লাগে একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়িয়া তুলিয়ার যেটাতে অন্তত মানে 30% আমরা একদম ফ্রি অফ কস্ট আমরা বিবেচনা করিয়া জিপি প্রেসিডেন্ট আছে, মেম্বার্স আছে, এরার সঙ্গে আলোচনা করিয়া ঠিক যারা মানে গরিব, যারা অসহায়, যারা অক্ষম, তারারে আমরা এই সুযোগটা আমরা দিব। প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাঠিগোড়া ও কালাইনের বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাঠিগোড়ার সাব রেজিস্ট্রার কার্যালয়ে, পুলিশ স্টেশন ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার সকাল 8:45 জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কচিকাঁচাদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য সহ র্যালির আয়োজন করে কাঠিগোড়া ও কালাইনে আনাচে কানাচে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। आशा बड़ी खुशी है कि 78 स्वतंत्रता दिवस मना सके हैं। पहले आज जैसे शुभ दिन पर मैं और हम उन लोगों को याद करते हैं, उन फ्रीडम फाइटर लोगों को, और हम सम्मान देते हैं उन लोगों को जिन्होंने हमारा देश की आज़ादी के लिए अपना जान दिया है। जैसे आज हम इंडिपेंडेंस डे सेलिब्रेट कर रहा है, हम उम्मीद करते हैं कि आज का दिन से फिर हमारा बीच में एक एकता और एक प्यार भरे, और हम ये भी उम्मीद करते हैं कि आज का दिन से फिर हमारा मन पे एक देशभक्त, एक पेट्रियटिज्म नया से जन्म ले। और मैं ये भी कहना चाहता हूँ कि कुछ महीना पहले हमारा कटघरा में बहुत बड़ा सा भयानक सा एक फ्लड हुआ था। यहाँ 120 विलेज अफेक्टेड हुआ था और सारा गांव में हमने रिलीफ बांटा है। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, सर्किल एडमिनिस्ट्रेशन और गवर्नमेंट की तरफ से सब जगह में हमने रिलीफ बांटा था। গোলদিঘি মলে মেগা আর্ট কম্পিটিশনের আয়োজন করে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল মারোয়াড়ি যুব মঞ্চ। মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শতাধিক বিভিন্ন বয়সের পড়ুয়ারা দেশপ্রেমের বিষয়ের উপর নিজস্ব চিন্তাশক্তি রং ছবিতে ফুটিয়ে তোলে। পরে প্রত্যেক কচিকাঁচাদের হাতে শংসাপত্র তুলে দেন মারোয়াড়ি যুব মঞ্চের কর্মকর্তারা। आज स्वाधीनता दिवस के उपलक्ष्य में एक आर्ट कंपटीशन रखा है, जिसके अंदर सिलचर के केजी से लेके क्लास 10 तक के सभी बच्चे सम्मिलित हुए। लगभग 130 बच्चों ने आज गोल्डिघी मॉल के अंदर आर्ट कंपटीशन में हिस्सा लिया, और आज का दिन देखते ही बन रहा है सभी की जो स्वतंत्रता दिवस के ऊपर ही आज का आर्ट कंपटीशन था। और जैसा कि आप देख रहे हैं, सारे बच्चे हर स्कूल से, हर तरफ से आए, यहाँ बढ़ चढ़कर इस आर्ट कंपटीशन में हिस्सा ले रहे हैं। आज के कंपटीशन में हमने 3 ग्रुप रखा था, ग्रुप ए, ग्रुप बी, ग्रुप सी, जिसमें क्लास केजी से 2, 3 से 4 इस तरीके से हमने 3 ग्रुप में एज के हिसाब से बच्चों को डिवाइड किया था बस। और उसके साथ साथ जैसा कि आप लोगों ने देखा, थीम था आज के हमारे इस आर्ट कंपटीशन का थीम था इंडिपेंडेंस डे। इंडिपेंडेंस के ऊपर बच्चे अपने मन से, अपनी क्रिएटिविटी के हिसाब से कुछ भी बना सकते थे। और जैसा कि हमारे पास पेपर सबमिट हुआ है, देखने लायक है, वाकई के मानना पड़ेगा कि सिलचर के बच्चों में जो प्रतिभा है, जो कला के ऊपर उनकी रुचि है, वो अविश्वसनीय है सच में। গতকাল শিলচর মালুগ্রামের পঞ্চানন শিববাড়ির নিকটে উদ্গম এনজিওর নামে একটি সংস্থার জন্ম নেয়। এই নবনির্মিত সংস্থার জন্ম নিয়েই সকালে ৭৮তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন অনুষ্ঠানের সূচনা করেন। প্রথমে পঞ্চানন শিববাড়ির সদস্যরা সবাই মিলে কয়েকটি বৃক্ষরোপণ করেন। এরপর বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক প্রতিযোগীরা যোগদান করেছিল। এ বিষয়ে নবনির্মিত উদ্যম সংস্থার উপদেষ্টা সন্দীপ দাস বক্তব্য রাখেন।
আজ আমরা একটি নবনির্মিত সংস্থার স্থাপনা করি, যার নাম হচ্ছে উদ্যম। উদ্যম কথার অর্থ হচ্ছে রাইজিং, মানে উদয়। আমরা প্রত্যেকেই মানে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কাজ করে যাই, কিন্তু আমরা সবাই ভাবলাম যে আজকে সবাই মিলে আমরা এত একটি মঞ্চের মাধ্যমে কিছু সমাজের ভালো কাজ করতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা উদ্যম সংস্থা আজকে স্থাপনা করব এবং বিকালবেলা সকালবেলা আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের উৎসবের প্রোগ্রামের প্রথম সূচনা করি। তারপর আমরা শ্রী পঞ্চমেন শিববাড়িতে এসে আমরা বৃক্ষরোপণ করি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের অঙ্কন প্রতিযোগিতা, আর্ট কম্পিটিশন চলছে। তারপর আমরা বিশিষ্ট ব্যক্তিগণের মাধ্যমে আমরা পুরস্কার বিতরণী সভা করব এবং সর্বশেষ প্রোগ্রাম আজকের দিনে আমরা শিলচরের কিছু রেলওয়ে স্টেশন বা বিভিন্ন জায়গায় কিছু দরিদ্র, কিছু দরকারি লোকের মধ্যে আমরা খাদ্য বিতরণ করব। এটাই আমাদের। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।